তুমি এমন একজন বন্ধু যে জীবনের সকল ক্ষেত্রেই মানানসই। তোমার সাথে প্রতিটি মুহূর্ত আমরা উপভোগ করি, বিশেষ করে হাস্যরসের মিশ্রণে, যা আত্মাকে আনন্দ দেয়। আজ তোমার বয়স ৭৭। তোমার বয়স দেখে মোটেও মনে হচ্ছে না। তুমি যে কোনো দলের প্রাণ। তোমার সবসময়ই একটা বল থাকে। আমরা আশা করি তুমি তোমার ইতিবাচক পথ ধরে চলবে। তুমি সবসময় খুব উৎসাহী। তুমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করো। তুমি ফেসবুক ব্যবহার করো, সবসময় হোয়াটসঅ্যাপে চ্যাট করো। তুমি ছোট বড় সকলের জন্যই অনুপ্রেরণা। তুমি প্রতিদিনের প্রতিটি মুহূর্তে খাঁটি সোনার মতো ব্যবহার করো। আজ তোমাকে শুভকামনা জানাই। আশা করি এটি আনন্দে ভরে উঠবে। তারপর আমরা উদযাপন করব যখন তুমি ৭৮-এ পা দেবে। শুভ জন্মদিন আমাদের সকলের প্রিয় অনুপদা। মাঘী পূর্ণিমার একটা শুভ দিনে আজ আমরা হজবরল সদস্যরা আবার এখানে মিলিত হয়েছি। আমাদের হজবরল গ্রুপের সর্বজ্যেষ্ঠ সদস্য শ্রীযুক্ত অনুপ ভট্টাচার্য মহাশয়ের আজকে জন্মদিন, এবং আজকে সত্যি আমাদের কাছে দিনটা খুবই ভালো দিন। এবং এই জন্মদিন উপলক্ষে আমাদের হজবরলের তরফ থেকে ওনাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তো ওনার সম্বন্ধে যতই বলা যায় ততই কম হয়। উনি অনেক বিরাট মাপের মানুষ। ভার্সেটাইল ক্যারেক্টার ওনার একটা আছে। ওনার স্কুল জীবন, কলেজ জীবন, চাকরি জীবন উনি খুব সুন্দরভাবে কাটিয়েছেন। এবং সব থেকে বড় জিনিস যেটা সবাই আমরা জানি, উনি একজন বড় মাপের স্পোর্টসম্যান ছিলেন। পিন্টু চৌধুরী বা সমরেশ চৌধুরীর সঙ্গে উনি খেলেছেন, বিএনএর টিমের হয়ে খেলেছেন, এবং এখনো আমাদের শুভম পার্কের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উনি এখন ইনডোর গেমসে দাপিয়ে বেড়াচ্ছেন। এটা একটা বিরাট কৃতিত্ব ওনার, তার জন্য একটা হাততালি। তো আমরা এই শুভ পুণ্যতিথিতে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব উনি ওনার ১০০তম জন্মদিন যেন আমরা এইভাবে পালন করতে পারি এখানে মন্দির দোকানে, এবং তার জন্য একটা হাততালি। এবং উনি থাকুন সবার মাঝখানে, সুস্থভাবে থাকুন, ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা। আর ওনার একটা ভালো গুণ আছে যে পুরোনো দিনের সমস্ত কথা ওনার সমস্ত মুখস্থ। ও কিছুদিন আগে উনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে স্কুল, কলেজ, চাকরি জীবন, খেলার জীবন, উইথ হাই মেমোরি। তো এটা একটা বিরাট গুণ ওনার। তো সেই পুরোনো দিনের কথা ধরেই আমি একটা ছোট্ট গান ওনার উদ্দেশ্যে আমি করতে চাই আজকে এই দিনে। পুরানো সেই দিনের কথা ভুলবি কুয়ে, সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় রে কিবা আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। অনুপ কুমার ভট্টাচার্যের আজকে শুভ জন্মদিন।
আমি ডক্টর তীর্থঙ্কর দত্তের কথা রেস টেনে বলছি, ঈশ্বর ওনাকে সর্বাঙ্গীন সুস্থ, সাবলীল এবং সচ্ছল রাখুন, এইটাই কামনা করি। এবং আমাদের আর একটি সদস্য শ্রী অর্জেন্দ্র পট্টনায়ককে উল্লেখ করবো, সজবাবুর একটা তৃতীয় শুভেচ্ছা ওনার হাতে একটু তুলে দেবেন। আমাদের প্রিয় অনুপদার জন্মদিন, সেই উপলক্ষে আমরা হজবরলোর মেম্বাররা একসাথে এক জায়গায় হয়েছি। আজকে আমাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই ভালোবাসা ছাড়া, পুরো একটা ছোট্ট টোকেন হিসেবে একটা জিনিস মনে থাকে। চিড়ে দই খাবেন? আমি এটা খুব অভাব ফিল করছি। টাকা পয়সা আমাকে শিখিয়েছে বিধান আর শ্রাবণ, যেটা কত ইউটিলিটি গুড। আমাকে একবার করে ক্যারামে হারায়, আমার হেরেও যায়, দুঃখের ব্যাপার। চ্যাম্পিয়ন হতে পারলেন না, এত ভালো ছিল। আমি তার জন্য লজ্জিত। এই বার্থডেতে ওনাকে কিছু গিফট দেওয়া হয়েছে এবং সঙ্গে আমি এটা পড়ছি। বেস্ট উইশেস টু ডিয়ার শ্রী অনুপ কুমার ভট্টাচার্য on the memorable day of the 12th February. I, his birthday, cherish each beautiful moment and make it last forever in your heart. All the birthdays are those special occasions when you should appreciate the wondrous gift of life that make us so happy and joyous inside. সমস্ত সদস্যকে আমার শুভেচ্ছা জানাই। জন্মদিন একটা সময় একটু আনন্দের সময় ছিল, এখন জন্মদিন হয়ে গেছে একটা মাইলস্টোন, যে এত বছর পার করলাম, এমনি একটা মাইলস্টোন হয়ে গেছে। তো এই বয়সে আর ভালো লাগা তো সেরকম কিছু নেই, কিন্তু এই হজবরলার সঙ্গটা আমাকে ভীষণভাবে আন্দোলিত করেছে, উচ্ছ্বসিত করেছে। তো সেই জন্য আমি হজবরলার কাছে কৃতজ্ঞ থাকবো। যতদিন হজবরলা চলবে ততদিন আমি আছি সঙ্গে, কারণ না থেকে উপায় নেই। হজবরলা এখন আমাদের, আমি বারবার একটা কথাই বলেছি, আমাদের এখন বার্ধক্যের বাড়ানোছি হজবরলা। তো সত্যজিৎ রায় পথের বাজারে যে সত্যজিৎ রায় এক জায়গায় একটা গানে বলেছেন, যারা করে এলো আগে গেল, যারা করিল আগে গেল, আমি রইলাম পড়ে, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো পার করো আমারে। পরে কে কে এসছিল? শ্রবণ শক্তি এসছিল, দৃষ্টি শক্তি এসছিল, দাঁত এসছিল, পায়ের জোর এসছিল। যারা আগে আগে সব চলে যাচ্ছে এক এক করে, আমি রইলাম পড়ে। তো যাই হোক, এসব ক্ষেত্রে আমাদের যে মহান কবি, তারা তো অনেক মহান, তারা বলতে পারে মরণ রে তুহু মোমো শ্যাম সমান। কিন্তু আমরা যারা সাংসারিক লোক, মায়ায় জড়িয়ে আছি, তাদের কাছে ব্যাপারটা অন্যরকম। তারা বলে, এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চায়, নাহি চায়। এটা হচ্ছে আমাদের বক্তব্য আর কি। যাই হোক, আমি রানা গুহ অ্যান্ড হজবরলা টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ফর এভরিথিং, ফর অ্যারেঞ্জিং, ফর গিফট অ্যান্ড এভরিথিং, ফর কন্টিনিউটি অফ হজবরলা অ্যান্ড এভরিথিং। আমি লাস্টে একটা দুলাইন একটা গান গিয়ে আমি শেষ করবো। ধরা মাঝি শান্তির বাড়ি, ধরা মাঝি শান্তির বাড়ি, শুদ্ধ আছে দাঁড়াও, মুখে নরনা ধরা মাঝি শান্তির বাড়ি, ধরা মাঝি শান্তির বাড়ি,
কেন অনসাদে, কেন অন্ধকার, কেন না থাকে সুপরিতা, না থাকে অন্ধকার, না থাকে না থাকে সুপরিতা। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী, হরিশুধরা মাঝে শান্তির বাড়ি। কেন হিংসা দেশ, কেন ছদ্মবেশ, কেন মানবিমান, কেন হিংসা দেশ, কেন ছদ্মবেশ, কেন মানবিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশুধরা মাঝে শান্তির বাড়ি, বরিশুধরা মাঝে শান্তির। অনেক পুজোর সময় আমার পাশে বসেছেন, তো আমি ভাবলাম এনাকে তো দেখছেন বেশ কিছুদিন ধরে, তা আস্তে আস্তে ক্রিকেটের কথা উঠলো, তো তিনি বললেন জানেন আমি গিয়ে লাহোরে ভারত পাকিস্তান ওয়ানডে ম্যাচ দেখে এসেছি। বললাম বাবা, এটা তো একটা অন্য রকম অন্য জিনিস, কেন সেটা কি ব্যাপার? তো উনি বললেন আমি তখন রেলওয়ের হয়ে কাপুরতলায় গেছিলাম স্পোর্টসের ব্যাপারে, মানে ফুটবলের। তো সেখানে ওরা একটা প্রপোজাল দিল, যাদের পাসপোর্ট আছে দে ক্যান গো টু লাহোর, তারা অমৃতসর থেকে লাহোর চলে যাবে, রাত্রে সন্ধ্যেবেলা হোটেলে থাকবে, পরের দিন খেলা দেখবে, খেলা দেখে তারপরে ফিরে চলে আসবে ইন্ডিয়া। তো আমি দেখলাম বাবা, এটা একটা অন্য ক্যারেক্টার। হ্যাঁ, একদিনের কোথায় বেঙ্গল, কোথায় পাঞ্জাব, আর কোথায় অমৃতসর, আর কোথায় লাহোর। ঠিক আছে, এটাই খুব আজকে বিশেষ দিনে, অনুদার বিশেষ দিনে মনে পড়লো, সেই জন্য সবাইকে জানালাম। জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, তার আরো দীর্ঘ আয়ু কামনা করি। দুটো কথা খুব সত্যি যে ওনার জন্মসূত্রে আমি আর অনুপ দা একই মাটির। সেটা হচ্ছে এখন যেটা ঝাড়খণ্ডের চাইবাসা, ওয়েস্ট সিংভূম ডিস্ট্রিক্টে পড়ে, আগে বিহারে ছিল। তো আমি বলতে পারি অফ দি সেম সয়েল, সেম বোট, সেম বোটে আসছি। আরেকটা গান আমার জন্মসূত্রে অন্তত হলো, আমার গ্রহসূত্র বলবো না কি, নক্ষত্র সূত্র, আবার 60-70 বছর পরে সুগম পার্কে আমাদের দেখা হয়ে গেল। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি পল রবসনের একখানি গান আছে, উই আর ইন দি সেম বোট ব্রাদার। তো এগেন we are yes. No, thank you for the additional which is we are on the in the same boat brother। আর যেটা আগে বললাম, আর সব শেষে অনুপদের আশীর্বাদ নিয়ে ওনার শুভেচ্ছা ওনাকে জানাই। থ্যাংক ইউ অল মাই কো মেম্বার। গঠন এবং উপস্থিতি সুগম পার্কে অনেক দিক ছড়িয়ে গেছে। তার মূল উৎস আমাদের, এটা অবশ্য ব্যক্তিগত ব্যাপারে বলছি, গতকাল রাত্রে একজনের ভীষণ শরীর খারাপ হওয়াতে আমাদের প্রিয় সভ্য ডক্টর তীর্থঙ্কর দত্তকে আমি একটা ফোন করেছিলাম যদি উনি সময় পান। এবং সবচেয়ে আজকের দিনে আমার তো এটা মনে হয়েছে যে বিরল নয়, বিরলতম ঘটনা, একটি ডাকে একজন পেশাদার ডাক্তার আগে পিছে ডায়ে বায়ে কিছু না ভেবে উনি এলেন, এবং রাত্রি 10টার পরে। এবং আমি বিশেষভাবে, যেহেতু হজবরলাল উনি সভ্য,
আমার তো বুকটা গর্বে ফুলে, কারণ এই ধরনের অবদান, কারণ সামনাসামনি অবলোকন করলে বোঝা যায় যে ওনার অবদানটা কি ছিল। তো ওনাকে আমি বিশেষভাবে দীর্ঘ জীবন নয়, খুব সুখী এবং মানুষের কাজে লাগার যে ওনার পেশাগত অভিজ্ঞতাটা লাগিয়ে যান, তাতে আমাদের পরিসর অনেক বৃদ্ধি পাবে, পেয়ে গেছে অলরেডি। কারণ এই কালকের ঘটনাটা এগুলো তো ধীরে ধীরে ছড়ায়, তো মানুষের পরিচিতি, ব্যবহার, এগুলো মানুষের জীবনে, আমাদের বিশেষ করে যারা শেষ বয়সে পৌঁছেছি, তাদের একটা অমূল্য সম্পদ বলে আমি মনে করি। তো এটা আমি বলাটা আমার উচিত ছিল বলে মনে করলাম। তো সবাই মিলে আমরা ডক্টর তীর্থঙ্কর দত্তর একটা হাততালি অবশ্যই প্রাপ্ত। এটা একটু বাড়ি বাড়ি বললো না, এটা হচ্ছে দিস ইজ পার্ট অফ আওয়ার প্রফেশন। সেটা ভজন আমি ডক্টর সাহেবকে দেখেছিলাম এবং উনি চলে এসেছিলেন আমার বাড়ি। উনি আমাকে দেখে বললেন, আপনি যেহেতু সুগার আছে, আমার মনে হচ্ছে এটা হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, তো হাইপোগ্লাইসিমিয়া হওয়ার জন্য আপনি মেডিকেলে চলে যান। ওনার কথা অনুসারে আমি মেডিকেলে একদিন ভর্তি ছিলাম এবং আলটিমেটলি ইট ওয়াজ ডিটেক্টেড অ্যাজ এ কেস অফ হাইপোগ্লাইসিমিয়া। এবং উনি এসছেন, উনি একটা জন্ম পরোপকারী মানুষ। হ্যাঁ, শুধু ডাক্তার হলে হয় না, প্রফেশন দিয়ে হয়। ইট ইজ নট ব্যাক বাই একদম ওনার নেচারটা ইনবিল্ট ক্যারেক্টার। হ্যাঁ, আমাকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, উনি অ্যাকচুয়ালি আমাকে এই কথা, ডক্টর প্রামাণিক আমাকে এই কথা বলেছিলেন, মানে জন্ম পরোপকারী মানুষ। সত্যি কথা বলছে, আমি না, আমি এটা জানি উনি নিজের প্রফেশন ছাড়াও মিশনে সময় দিয়ে থাকেন, সব অনেক জায়গায় দাদুপুচি ওনার এটা হ্যাবিট, এবং ওনার স্ত্রীও এটা ওনার হ্যাবিটের মধ্যেই আছে। তিনি নতুন করে কিছু করতে হয় না, এটা উনি করে থাকেন। তো সেই জন্য আমরা কৃতজ্ঞ এরকম একটা মানুষকে আমাদের মধ্যে পেয়ে। আমাদের গর্ব, যেটা মানে বললো, এটা আমাদের গর্ব না। এই জন্যই যে এখানে এই কথাটা কি, আমাদের বাহ্যিক ব্যবহারটা এমন হওয়া দরকার, হ্যাঁ, যাতে আমাদের সোসাইটি পারসিভ করে যে এরা এমন একটা সভ্য গ্রুপ, যারা বিপদে আপদে 100 ভাগ না দিলেও কমসে কম 50 ভাগ দেবে। এটাই বড় কথা। এইটা শেষ করছি। এবং আজকে আরেকটা দুঃখের কথা হচ্ছে, আজকে অনুপবাবুর প্রিয় জিনিসটা পাওয়া যাচ্ছে না, বাজারে কেউ নেই, অমৃত নেই। সুতরাং তার বদলে ভালো লাড্ডু আনা হয়েছে। হ্যাঁ, সিঙ্গারা আর লাড্ডু এখন বিতরণ হবে, তারপরে চা খাওয়া। আচ্ছা, আমি শেষ কথা বলি যে আমরা সারা জীবন পড়াশোনা করেছি, খেলাধুলো করেছি, চাকরি করেছি, সবাই করেছি, কিন্তু জীবনের শেষে এসে যদি কিছু মানুষের জন্য যদি কিছু করে যাওয়া যায়, আমাদের এই হজবরল গ্রুপ হয়েছে, আমরা আশা করব আমাদের গ্রুপের আরো ব্যাপ্তি হবে এবং আমরা এই গ্রুপটাকে আরো অন্যভাবে অনেক সমাজে কাজে লাগাতে পারবো। তো ছোটবেলা থেকে আমি মিশনেই মানুষ, মিশনেই ব্রড অ্যান্ড ব্রড আপ। তো আমি যাকে গুরু বলে যাকে আমি মানি, তিনি হচ্ছেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ। এবং তার একটাই কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিকি ঈশ্বর। তো আমি সবাইকে অনুরোধ করব যে যার যা আছে সেই দিয়ে মানুষকে সেবা করুন, দেখবেন আপনিও অনেক ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমি আমাদের সমস্ত সভ্যদের এবং যারা সভ্যর বাইরেও যারা আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ যে আমরা সবাই এখানে সিনিয়র সিটিজেন, 60 বছরের ঊর্ধ্বে সবাই আমরা, এবং অনেকে 70 বছরও পার হয়ে গেছে। তো এই বয়সে কয়েকটা রোগ, খুবই বাজে রোগ আমাদের এই সময় হয়, যেটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো আমাদের ক্ষেত্রে যেটা আমি বলছি, আমাদের ক্ষেত্রে দুটো রোগ খুব কমন এই বয়সে। একটা হচ্ছে কোলন ক্যান্সার, আরেকটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার। তো আমি বলবো যে যাদের 60 বছর হয়ে গেছে আমাদের সবারই, প্রত্যেকেরই একটা করে কোলোনোস্কোপি এবং প্রস্টেটের জন্য একটা টেস্ট আছে পিএসএ, এটা মোটামুটি 2 বছর অন্তর করে নেওয়া উচিত, যতদিন বেঁচে থাকে। এটাই আমার সবার কাছে অনুরোধ। যেমন মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার,
কমন, তারা এই টেস্টগুলো করে থাকে বিভিন্নভাবে। তো আমাদের বন্ধুদের কাছে আমার এই একটি অনুরোধ, যারা এখনও করেননি এই টেস্টগুলো করে নেবেন। অন্তত আমরা নিজেদের সম্বন্ধে একটু অ্যাওয়ারনেসটা বাড়াতে পারি, যে শরীর যেন সুস্থ থাকতে পারি আমরা, এবং প্রত্যেক বছর বছর যেন আমরা এভাবে জন্মদিনে আসতে পারি, তারই একটা ছোট্ট প্রচেষ্টাও। ডাক্তারবাবুর বক্তব্য শুনলেন, সাথে যখন ডাক্তারবাবু রয়েছেন আমাদের হজবহলতে, তখন ভয় কিসের? সিঙ্গারাই দাও আর মিষ্টিই দাও, সব আমরা মোটামুটি বাড়িতে না জানিয়ে গোগ্রাসে গিলে ফেলব। দেখুন অবস্থা, কেউ কোনো রকম ভয় পায় না, কারণ যেহেতু আমাদের মধ্যে ডাক্তার রয়েছে। চালিয়ে যাও বন্ধু, डर किसका।